এই একবিংশ শতাব্দীতে এসে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া ভারী মুশকিল। প্রযুক্তির এই উৎকর্ষের যুগে প্রায় আমাদের সকলের হাতেই আজ শোভা পাচ্ছে এই ডিভাইসটি। এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে যেয়ে আমাদের সকলের একটি কমন প্রবলেম ফেস করতে হয়, সেটি হলো চার্জিং বা ব্যাটারির সমস্যা। আমি মূলত ঘোরাঘুরি নিয়ে বিভিন্ন ব্লগিং ভিডিও করে থাকি, কিন্তু অনেকের কাছে এই প্রবলেমের কথাটা শুনি এবং এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া সম্ভব সেটি জিজ্ঞেস করে থাকে। তাই ভাবলাম এই সমস্যা ও সমাধান নিয়ে একটি ভিডিও তৈরি করি, যাতে একসাথে অনেকেই উপকৃত হতে পারে। এই সমস্যা ও সমাধান নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট আমার এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত সকল কিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং নিজে নিজেই এই সমস্যার সমাধান করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রথমত এই সমস্যা সম্পর্কে বেসিক 3টি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে তার সমাধানের কথা বলবো। প্রথমত চার্জার। মূলত আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি চার্জ দেওয়ার সময় হাতের কাছে যে চার্জার পাই তা দিয়েই চার্জ দিয়ে থাকি, যেটা আদৌ ঠিক নয়। আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি কেনার সময় যে চার্জারটি সাথে থাকে কেবল সেই চার্জার দিয়েই চার্জ দেওয়ার চেষ্টা করুন। যদি সেটা না থাকে তাহলে ওই কোম্পানির কাস্টমার কেয়ার বা শোরুম থেকেই সেই মডেলের চার্জার কিনে ব্যবহার করুন। দ্বিতীয়ত, মোবাইল তথা ব্যাটারির প্রতি সতর্কতা বা যত্নবান হওয়া। আপনি যেখানেই থাকুন না কেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি চার্জ দেওয়ার সময় অবশ্যই এমন একটি স্থানে রাখার চেষ্টা করবেন যেন সেই স্থানটি বেশি গরম বা ঠান্ডা না হয়। আর চার্জ দেওয়ার সময় আমরা সকলেই যে বড় ভুলটি করে থাকি তা হলো ব্যাক কভার থাকা অবস্থায় চার্জ দিয়ে রাখি, যার ফলে মোবাইল এবং ব্যাটারি দুটি অনেক গরম হয়ে যায়, যেটা উভয়ের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। তৃতীয়ত, চার্জ দেওয়ার নিয়মাবলী। এখন আসা যাক মোবাইল কখন চার্জ দিবেন এবং কখন চার্জ দেওয়া যাবে না। মোবাইলের চার্জ যখন 20%-এর নিচে বা তার কাছাকাছি চলে আসবে তখন অবশ্যই তড়িঘড়ি করে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। সেই চার্জ যখন 80 থেকে 90% হবে তখন অবশ্যই চার্জারটি ডিসকানেক্ট করতে হবে। সপ্তাহে 1 থেকে 2 বার 100% চার্জ দেবেন, এর বেশি নয়। আর আমরা অনেকেই যেটা করি তা হলো রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়ি, কিংবা দিনের বেলা তো চার্জ দিয়ে বেখেয়ালি হয়ে যায়, যার ফলে এদিকে ফুল চার্জ হয়ে যাওয়ার পরও চার্জারটি কানেক্টেডই থাকে, যেটা কিনা ব্যাটারি ও চার্জার উভয়ের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। বন্ধুরা, এবার আপনাদের মোবাইলের ভিতরে কিছু বেসিক সেটিং দেখাবো, যা করলে আপনার মোবাইলের ব্যাটারি আগের চেয়ে অনেক গুণ পাওয়ারফুল হবে। তো চলুন যাওয়া যাক মোবাইলের। প্রথমেই আমরা চলে যাব মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশন থেকে স্ক্রল করে একদম নিচের দিকে সিস্টেমের অ্যাডভান্সে যাওয়ার পর ডেভেলপার অপশনে এসে একেবারে স্ক্রল করে নিচের দিকে এসে একটা অপশন দেখা যাবে, সেটি হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে সেটিং করা না থাকলে প্রথম অপশনটা অন থাকবে, স্ট্যান্ডার্ড লিমিট অপশনটা অন থাকবে, সিলেক্ট করা থাকবে। তো আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এই হচ্ছে প্রথম কাজ। ডেভেলপার অপশনটা আনার জন্য আপনাকে প্রথমে অ্যাবাউট ফোন অপশনে ঢোকার পর এখানে বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারটা 7 বার প্রেস করার পর অটোমেটিকলি অপশনটা চলে আসবে। চলে যাচ্ছে আমরা দ্বিতীয় সেটিংয়ে হলো সাউন্ড অপশনে এসে এগুলো যদি অন থাকে তো এগুলো অফ করে দেবেন। কিছু অপশন আছে আমার মোবাইলে এগুলো অফ, এগুলো সাধারণত অন থাকে। তো আপনার মোবাইলে যদি অন থাকে তো এগুলো অফ করে দেবেন সবগুলো। এই হচ্ছে দ্বিতীয় সেটিংস। তারপরে সেটিংসে চলে যাচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে। যদি ওয়াইফাই আপনি যখন ব্যবহার করবেন না তখন এটা অফ করে রাখবেন। এখানে ওয়াইফাইয়ের ভিতরে আরেকটা সেটিংস আছে। ওয়াইফাইয়ের ভিতরে যে এখানে দেবেন টু ইমপ্রুভ লোকেশন অ্যাকুরেন্সি টার্ন অন ওয়াইফাই স্ক্যানিং সেটিং এই দুটো অন থাকবে, তো এগুলো আপনারা অফ করে রাখবেন। তারপরে সেটিংসে চলে যাচ্ছি। তারপরে সেটিংস হলো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। যে বাই দ্য ডিফল্ট কিছু অ্যাপস থাকে যেগুলো আমাদের দরকার না, আমি দেখিয়ে দিচ্ছি সেরকম কিছু অ্যাপস। সব অ্যাপসের ক্ষেত্রে এমনটা করবেন না। যেমন এই ডিউ অপশনটায় আপনারা
থাকলে এগুলো এটা দরকার না। তো এই জন্য যে অ্যাপসটা দরকার না সেই অ্যাপসটা আপনারা ডিসেবল করে রাখবেন। আমি ডিসেবল করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে থাকবে, তো আপনারা ফোর্স সিস্টেম দিয়ে ডিসেবল করে দেবেন, কারণ এই অ্যাপসটা আমার দরকার পড়ে না। তো এইরকম যে অ্যাপসগুলো আছে যেমন বিকাশ অ্যাপ, তারপর ম্যাপস, এরকম কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমার দরকার না। তো সেগুলো সব অ্যাপস করতে চাই না, যেগুলো মোবাইলে যে ডিফল্ট যে অ্যাপসগুলো আছে সেগুলো করতে গেলে অনেক সমস্যা হবে। তো যেগুলো মনে হবে যে এই অ্যাপসগুলো দরকার না সেগুলো এভাবে ডিসেবল করে রাখবেন, তাহলে ওই অ্যাপসগুলো আর রান করবে না, সুতরাং চার্জও ড্রেন করবে না। তারপরের অপশনটাতে চলে যাচ্ছি, তারপরের সেটিংসে চলে যাচ্ছি, ব্যাটারি সেভার। এই ব্যাটারি সেভারটা অন করে রাখবেন। যে যা পার্সেন্টেজ দেওয়া যায় 20%, 30% এটা অন করে রাখবেন। আর টার্ন অন নাও দিলে এখনই ব্যাটারি সেভার অন হয়ে গেছে। আমার মোবাইলের কর্নারে ব্যাটারি সিম্বলটা আমরা দেখতে পারবেন, লাল রেড কালার হয়ে গেছে, তো তার মানে টার্ন অন হয়ে গেছে। তো ওইভাবে ব্যাটারি সেভার অন করে রাখলে ব্যাটারি অনেকটাই সাশ্রয় হয়। তারপর এখানে উপরে যে 3 ডট কর্নারে যে অপশনটা আছে সেটা ব্যাটারি ইউজ অপশনটা, সেটাতে গেলে কোন অ্যাপসগুলো কত পার্সেন্ট চার্জ খেলো আপনার সেটা আপনি দেখতে পারবেন। তো সেটা দেখে কোনো অ্যাপস যদি অতিরিক্ত চার্জ খেয়ে ফেলে বা এই অ্যাপসটা চার্জ বেশি খাচ্ছে, সেই অ্যাপসটা আপনি বন্ধ করে দিতে পারেন। তো তারপরের অপশনে আমি চলে যাচ্ছি ডিসপ্লেতে আপনি সবসময় ব্রাইটনেস লেভেলটা কমিয়ে রাখার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর যেটা হলো এই স্লিপিং টাইমটা আপনি যত কম করে দিবেন তত ভালো। আমি এখন কাজের ক্ষেত্রে 2 মিনিট করে রাখছি, আপনারা 15 সেকেন্ড, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট করে রাখতে পারেন। তারপর যেটা হলো যে ওয়ালপেপার, এই ওয়ালপেপারে কখনো লাইভ অ্যানিমেশনে কোনো ওয়ালপেপার রাখবেন না। নর্মাল যে ওয়ালপেপারগুলো আমরা ব্যবহার করি সেই নর্মাল সেটের সাথে যে বাই দ্য ডিফল্ট ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। স্ক্রিন সেভার অন থাকলে এটা অফ করে রাখবেন। ডিভাইস থিম অটোমেটিক থাকবে, আপনারা এটা ডার্ক করে রাখবেন। তারপরে সেটিংয়ে চলে যাচ্ছি, লোকেশন, সিকিউরিটি অ্যান্ড লোকেশন। এই লোকেশন যদি প্রয়োজন না হয় তবে লোকেশন অপশনটা সবসময় অফ করে রাখবেন, এটা অন থাকবে, এটা অফ করে রাখবেন। এখানে আরেকটা সেটিং আছে, সেটা হলো অ্যাপ লেভেল পারমিশন। অ্যাপ লেভেল পারমিশনে মানে কোন কোন অ্যাপসগুলো আপনার লোকেশন পারমিশন দিয়ে রাখছেন বা দেওয়া আছে, বাই দ্য ডিফল্ট দেওয়া আছে, তো এখানে সেটা শো করবে। তো এখানে যদি কোনোটা লোকেশন অপশন অন করা থাকে তো আপনি অফ করে রাখবেন, ঠিক এইভাবে অফ করে রাখবেন। ওয়াইফাই কানেক্টেড ডিভাইস ওগুলো অফ করে রাখবেন। এই হলো মোটামুটি মোবাইলের সেটিংয়ের বেসিক কিছু সেটিংস, যা আপনি করে রাখলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে, দীর্ঘস্থায়ী। আমি নিজে এই নিয়মগুলো ফলো এবং সেটিংসগুলো করে চমৎকার সুফল পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আমি এমনই সব টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করে তার সুফল পেয়েছি। আশা করি এই কয়েকটি কাজ করলে আপনার মোবাইলের ব্যাটারি আগের চেয়ে অনেক বেশি ব্যাকআপ দেবে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ লাইক কমেন্ট করে জানান আমাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।